আজকে আমরা আসলাম রামগড়ের কাছাকাছি মাটিরাঙ্গা উপজেলার অরণ্যকুটির একটি বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরটি 2020 সাল থেকে নির্মাণাধীন। এখনও অনেকগুলো বৌদ্ধ মূর্তি আছে, পাশাপাশি তো গোল্ডেন কালারের অনেক মূর্তি আছে। খুব সুন্দর দর্শনীয় স্থান, অনেক লোক এখানে আসা যাওয়া করে। দেখতে পাচ্ছেন এর সামনে একটা বিশাল একটা মাঠ। এখানে হাজার হাজার দর্শনার্থী বিশেষ পূজার সময় বা অনুষ্ঠানের সময় এখানে আসে। আজকে এখন ঈদের ছুটিতে অনেকেই যেহেতু ফ্রি আছে, সবাই আসা যাওয়া শুরু করছে। আমরাও দেখতে আসলাম। খুব অসাধারণ একটা স্থান, এখনও নির্মাণাধীন অসাধারণ একটি মন্দির অরণ্যকুটির। এখানে ভিতরে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, পাশাপাশি এখানে ছোট বড় অনেকগুলি বুদ্ধ মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে এখানে জনপ্রিয় একটি তীর্থকেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে। দেখতে পাচ্ছেন অরণ্যকুটিরটি পাহাড়ের একদম উপরে অবস্থিত। মনে হচ্ছে একটা দোতলায় বাড়ির উপর একটা মাঠের উপর তৈরি করা হয়েছে অরণ্যকুটিরটি। দেখতে পাচ্ছেন পাহাড়ের পাশে, চারপাশে পাহাড় এবং ঘন জঙ্গল বিশিষ্ট একটি জায়গা। খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। অরণ্যকুটিরের আশেপাশে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, পাহাড়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন জনবসতি। পাহাড়ি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসবাস করে। বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই তারা এই মন্দির নির্মাণ করেন। ছুটির দিনে বিভিন্ন পর্যটকরা এবং দর্শনার্থীর ভিড় দেখা যাচ্ছে অরণ্যকুটিরে। কিছু দর্শনার্থী দেখে চলে যাচ্ছে। আমরা মাত্র আসলাম। এখানে একটা পাহাড়টাকে এখানে কেটে সমান করে মাঠ করা হয়েছে। পাহাড়ের মাঝখানে একদম সুন্দর একটা মন্দির। চলুন জেনে নিই কীভাবে অরণ্যকুটিরে যাবেন। প্রথমে আপনি রামগড় পৌরসভা থেকে সিএনজি অটোরিকশা রিজার্ভ করতে পারেন, না হলে সিঙ্গেলও যেতে পারেন। এটি রামগড় সীমান্ত সড়ক, মাটিরাঙ্গা সড়ক হয়ে রামগড় উপজেলার সামনে দিয়ে মাটিরাঙ্গা সীমান্ত সড়ক হয়ে যেতে হয়। সীমান্ত সড়কটি নতুন নির্মাণ করা হয়েছে। এটি রামগড় এবং ইন্ডিয়ার বর্ডারের পাশ ঘেঁষেই এই সড়কটি নির্মাণ করা হয়েছে। এই রোড ধরে আপনি সাজেক থেকে বান্দরবন হয়ে রামু পর্যন্ত চলে যাওয়া যায়। এই রোডটি মূলত ইন্ডিয়ার সীমান্ত ধরেই সীমান্ত সড়ক বিজিবি নির্মিত। যাক, আপনি এই রোডে গিয়ে লাচারিপাড়া নামতে পারেন। লাচারিপাড়া নেমেই আপনি অরণ্যকুটির হেঁটে চলে যেতে পারেন। এখান থেকে সীমান্ত সড়কের মূল জায়গাটা শুরু, এদিকে সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সড়ক, নতুন চমৎকার সড়ক। এই সড়কটি অনেক দর্শনীয়, সবাই এখানে ঘুরতে আসে। তাই আপনি সিএনজি অটোরিকশা হয় 600 টাকা রিজার্ভ করে দিতে পারেন অরণ্যকুটিরে, না হয় আপনি লোকালি 50 টাকা করে সহজেই চলে যেতে পারবেন সেই সুন্দর নতুন বুদ্ধ মন্দির অরণ্যকুটিরে। পাশাপাশি পাবেন সীমান্ত সড়কের অপরূপ সৌন্দর্য।